আর কি খবর? নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি টিফিনের রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, মিষ্টি রুটি। বাড়িতে থেকেও বা বাড়িতে যে সব সামান্য উপকরণও যে এত সুন্দর সুস্বাদু মিষ্টি রুটি বানানো যায়, আপনারা প্রথম থেকে প্লিজ ভিডিওটা দেখুন যে আমি কিভাবে বানাচ্ছি, সঙ্গে থাকুন। এই মিষ্টি রুটি তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে নিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটি ঈষদুষ্ণ গরম জল। আর এমন গরম জল নিতে হবে যে খুব গরমও না, খুব ঠান্ডাও না, মানে আঙুল ডুবিয়ে যেন রাখা যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। এবার ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। চাপা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 10 জন্য। হাতে যদি সময় কম থাকে 5 মিনিট রেখে দিলেও হবে। তো এটা ভেজানো থাকুক। মিনিট 10 পরে ফিরে এলাম। এরপরে এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি। ওই বাটিরই হাফ বাটি আমি জল দিয়েছিলাম, গরম জলে ইস্ট ভিজিয়ে রেখেছি। এই বাটিরই 1.5 বাটি আমি ময়দা নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব বেশি না, অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কি হবে, এই পাউরুটিগুলোর স্বাদটা খুব ভালো হয়। এই 2 চামচ গুঁড়ো দুধ এই শুকনো অবস্থায় আমি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। এই সাদা তেলটাও আমি এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই যে ইস্টটাকে আমি চাপা দিয়ে রেখেছি, বাবা কত ফার্মেন্টেশন হয়, কীরকম হলো দেখো। এটা দেখুন ইস্টটাও খুব ভালো করে ফার্মেন্টেশন হয়ে গেছে। এবার কম কম করে এই জলটা দিয়ে আমি ডোটাকে মেখে নেব। দেখুন কতটা নরম করে ডোটা মাখা হচ্ছে। এইভাবে নরম করে মেখে নিতে হবে এটা। এরপর আমি হাতে একটু তেল লাগিয়ে আর একটু মেখে নেব। দেখুন হাতের মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি। নেওয়ার পর আবার একটু এটা মেখে নেব। এটাকে যত নরম হবে তত পাউরুটিগুলো বেশ ফ্লাফি আর স্পঞ্জি হবে। দেখুন তেলটা দিয়ে মাখার পরে আর অতটা চ্যাটচিট করে লাগছে না। এইবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। দেখুন এইভাবে কতটা নরম করে মেখে নিয়েছি। এবার একটা এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি। আমাদের এখানে ফয়েল পেপার তো নেই,
তো আমি এইভাবে এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিকের ভেতরে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে এটাকে একদম এয়ার টাইট করে এইভাবে রেখে দিচ্ছি। এর উপর থেকে আর একটা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 45 মিনিট রেখে দেবো, তারপর আবার ফিরে আসছি। 40 মিনিট পর ফিরে এলাম। এদিকে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কতটা ফুলে একেবারে ডবল হয়ে গেছে। দেখুন কতটা ফুলে গেছে। এরপরে ভেতরে যে বাতাসটা আছে সেটাকে আমি আস্তে আস্তে এইভাবে চিপে চিপে বার করে নেব। এই দেখুন একদম কত সুন্দর হয়ে গেছে। বাতাসটাকে পার করে নিচ্ছি। এই হাতে করে আমি আরেকটুখানি মেখে নেব। দেখুন এটাকে আমি হাত দিয়ে ভালো করে আরেকবার মেখে নিয়েছি। এই থালাটার মধ্যে আমি এই মিষ্টি রুটিগুলো তৈরি করব, তার জন্য থালাটাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। থালার মধ্যে তেলটা ব্রাশ করে নিয়েছি। আর এরপর এখান থেকে অল্প অল্প একটু লেচির আকারে নিয়ে নেব। এবার লেচির আকারে নিয়ে খুব ভালো করে আমি এটাকে গোল করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে গোল করে নিতে হবে। দেখুন আমি কীভাবে গোলটা করছি, এইভাবে গোল করে নিতে হবে। আর কতটা নরম মাখাটা হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে মাখাটা। দেখুন এইভাবে হাতে করে দেখুন এরকম হাতের সাহায্যে খুব সুন্দরভাবে গোলটা তৈরি করে নিয়েছি। এরপর এই থালার মধ্যে দিয়ে দেবো। দেখুন আবার একটা লেচি নিয়ে নিয়েছি। এবার আরও একটা লেচি নিয়ে আমি এইভাবে খুব ভালো করে চারদিকটা গোল করে তৈরি করে নেব। যে দেখুন গোলগুলো কি সুন্দর তৈরি করে নিয়েছি। এরপরে এইভাবে দিয়ে দিচ্ছি। পুরোটা সবগুলো ধরবে বলে মনে হচ্ছে না, যতগুলো ধরে আর কি ততগুলোই দেবো আমি। দারুণ সুন্দর হয়েছে মাখাটা। দেখুন সমস্তগুলোকে আমি এরকম গোল গোল রুটির আকার তৈরি করে নিয়েছি। এরপর দেখুন এরপরে ওপরটা একটু কালার আসার জন্য দিয়ে দিচ্ছি। ওপর থেকে আমি একটু দুধ বুলিয়ে ব্রাশ করে নেব। তো ব্রাশ তো নেই, আমি হাতে করেই দিয়ে দিচ্ছি। এইভাবে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল। যেহেতু দুধটা দেওয়া আছে ফলে কী হবে, তিলগুলো আটকাতে অসুবিধা হবে না। এর মধ্যে এগুলো ফাঁপতে শুরু করে দিয়েছে। এখনও দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিলাম সাদা তিল। এদিকে দেখুন এটাও আমাদের অনেকটা গরম হয়ে এসছে। এই বালিটার উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপরে থালাটাকে বসিয়ে দিচ্ছি। উপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি। এরপর এটা হতে থাক। দেখুন 30 মিনিট পরে ফিরে এলাম। এরপর চাপাটা খুলে একবার দেখে নিই। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। এটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে আর ঠান্ডা করে নিচ্ছি।
দেখুন উপরটায় কিন্তু কোনো কালার আসেনি। কালার আসার জন্য আমাদেরকে ডিমের কুসুম একটা ফাটিয়ে এর উপরে যদি দিয়ে দিতাম কালার আসতো, কিন্তু ডিম তো সবাই খায় না বা ডিম সবাই পছন্দ করে না, তার জন্য আমি ডিম দিলাম না। তো দেখুন কত সুন্দর আমাদের এটা হয়ে গেছে এবং দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর এটাকে একটু গ্লেজি করার জন্য আমি এখানে বাটার নিয়ে নিয়েছি। এই বাটারটা আমি ওপর থেকে দিয়ে দেবো, একটু চকচকে দেখতে হয়ে যাবে আর কি। বলা আছে তো, চুপ করো না। দেখুন একটু বাটার বুলিয়ে নিয়েছি এটাতে। এরপরে দেখুন কত সহজেই উঠে চলে এলো। পিছন দিকটা দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি। এখনও গরম আছে গো, কারণ এগুলোকে আমি আগে ছাড়িয়ে নিই সবগুলো। এই দেখুন কত সহজেই উঠে আসছে। তা একদম পুরো সেই দোকানের কেনা রুটির মতো, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। দেখুন ওগুলো একটু কালারিং করার জন্য, ওপরটা যাতে কালার আসে তার জন্য আমি একটু বাটারে ভেজে নেবো। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। এই যে এই দিকটা তো খুব সুন্দর কালার চলে এসেছে, এবার এই দিকটা করে আমি একদম দিয়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে লাল লাল করে আমি নামিয়ে নিচ্ছি। হ্যাঁ আর দরকার নেই, ছাড়ো। তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি রুটি রেসিপি। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এগুলো দেখতে কীরকম হয়েছে তো দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর দেখতেও লাগছে। দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন কতটা নরম হয়েছে। দেখুন দেখুন একটা ভেঙে দেখি। এই দেখুন ভেতরটা কত জালিদার হয়েছে, একদম পুরো জালিদার একদম হয়েছে। দেখুন আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই। যেভাবে আমি বানালাম এভাবে বানিয়ে দেখবেন, দারুণ সুন্দর খেতে হবে। বাইরের কিনে খাবার খেতেই হবে না। তো এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।